রাশিয়া আবারও বিশ্বকে নিজেদের সামরিক শক্তির বড় বার্তা দিল। পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাটের সফল পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের দাবি, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র এবং এর ধ্বংস ক্ষমতা পশ্চিমা বিশ্বের সমমানের যে কোনো অস্ত্রের তুলনায় কয়েক গুণ বেশি। খবর আল জাজিরার। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্র টেলিভিশনে প্রচারিত এক ভিডিওতে দেখা যায় দেশটির কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ সফল উৎক্ষেপণের রিপোর্ট পুতিনের কাছে উপস্থাপন করছেন। এ সময় পুতিন জানান, চলতি বছরের শেষ নাগাদ সারমাট ক্ষেপণাস্ত্রটি রুশ সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। তার দাবি, এই ক্ষেপণাস্ত্রের ধ্বংস ক্ষমতা পশ্চিমা বিশ্বের সমমানের যে কোনো অস্ত্রের তুলনায় প্রায় 4 গুণ বেশি। পুতিনের ভাষ্য অনুযায়ী সারমাট উপকক্ষপথীয় উড্ডয়ন সক্ষমতা সম্পন্ন এবং এর পাল্লা 35,000 কিলোমিটারেরও বেশি, ফলে এটি পৃথিবীর প্রায় যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম। তিনি আরও দাবি করেন, বর্তমান ও ভবিষ্যতের যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রয়েছে এই অস্ত্রের। পশ্চিমা বিশ্বে সাটার্ন 2 নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি মূলত সোভিয়েত আমলের ভয়েভোডা ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে তৈরি করা হয়েছে। পুতিন জানান, নতুন সারমাট আগের ক্ষেপণাস্ত্রগুলোর মতোই শক্তিশালী হলেও এর লক্ষ্যভেদী ক্ষমতা আরও বেশি নিখুঁত ও আধুনিক। বিশ্লেষকদের মতে, এমন এক সময় এই পরীক্ষা চালানো হলো যখন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ কাঠামো কার্যত ভেঙে পড়ার মুখে। গত ফেব্রুয়ারিতে দুই দেশের মধ্যে কৌশলগত ওয়ারহেড সীমিত রাখার সর্বশেষ চুক্তি নিউ স্টার্টের মেয়াদ শেষ হয়ে যায়। ফলে কয়েক দশকের মধ্যে এই প্রথম বিশ্বের দুই বৃহৎ পারমাণবিক শক্তি কোনো কার্যকর চুক্তিগত বাধ্যবাধকতা ছাড়াই অবস্থান করছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন যে কোনো পারমাণবিক চুক্তিতে চীনকে অন্তর্ভুক্ত করার উপর জোর দিচ্ছেন। যদিও চীনের পারমাণবিক ভান্ডার এখনও রাশিয়া বা যুক্তরাষ্ট্রের তুলনায় ছোট, তবুও দেশটি দ্রুত নিজেদের সামরিক সক্ষমতা বাড়িয়ে চলেছে। তবে বেইজিং ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। 2000 সালে ক্ষমতায় আসার পর থেকেই পুতিন রাশিয়ার পারমাণবিক শক্তিকে আধুনিকায়নের উদ্যোগ নেন। এর অংশ হিসেবে শত শত নতুন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র মোতায়েন, নতুন পারমাণবিক সাবমেরিন তৈরি এবং কৌশলগত বোমারু বিমানের আধুনিকীকরণ করা হয়েছে। 2018 সালে প্রথমবারের মতো পুতিন সারমাট সহ একাধিক নতুন প্রজন্মের অস্ত্র বিশ্ববাসীর সামনে তুলে ধরেন। এর মধ্যে ছিল আভনগার্ড হাইপারসনিক গ্লাইড ভেহিক্যাল, যা শব্দের গতির চেয়েও 27 গুণ দ্রুত ছুটতে সক্ষম। ইতিমধ্যে সেটি রুশ সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া রাশিয়া নতুন ওরেশনিক মাধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাহিনীতে যুক্ত করেছে। ইউক্রেন যুদ্ধে এর সাধারণ সংস্কার দুবার ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে মস্কো। প্রায় 5,000 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। পুতিন আরও জানান, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম পসেইডন আন্ডার ওয়াটার ড্রোন এবং ক্ষুদ্র পারমাণবিক চুল্লিচালিত বুরভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের উন্নয়নও শেষ পর্যায়ে রয়েছে। রুশ প্রেসিডেন্টের দাবি, এসব অত্যাধুনিক অস্ত্র মূলত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিক্রিয়া হিসেবেই তৈরি করা হয়েছে। মস্কোর আশঙ্কা, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা ভবিষ্যতে ওয়াশিংটনকে প্রথম পারমাণবিক হামলার দিকে উৎসাহিত করতে পারে। তাই কৌশলগত ভারসাম্য বজায় রাখতে রাশিয়াকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে চলতেই হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।